ওয়েলকাম লিসেনার্স, সবাইকে স্বাগতম দিনের গল্পের চ্যানেলে। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনা, এবং এটি একটি ইমেইল। সেই ইমেইল থেকেই পড়ছি, যেভাবে তিনি লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান, একজন স্টুডেন্ট, তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। ভূত এফএমে পাঠানো এটা আমার ফার্স্ট স্টোরি। ঘটনাটা যদি ভালো লাগে তো পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি এখন থেকে 2 বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড। তাই সময় পেলেই আমি আর আমার বন্ধুরা মিলে রাতে ঘুরতে বের হই সেই সব জায়গায়, যেগুলো জায়গা নিয়ে আমাদের এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচলন আছে। ঘটনাটি যেই সময়ের, আমি তখন 10ম শ্রেণীতে পড়াশোনা করছি, আর 3 মাস পরে আমার ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশ পথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল দিয়ে অনেক অলৌকিক ঘটনা। জিনের বিয়ে। আমি এবং আমার 3 চাচাতো ভাই রকি, গোলাম এবং শাহুম আমাদের গ্রামের ওই জঙ্গলের কাছে এসে পড়লাম। তো 4 জন, চল ভয় নেই, আমি একমত হলাম। তারপর আমরা 4 জন এক সময়, কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে প্রায় 15 থেকে 20 জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং তাদের পরনে লম্বা লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা প্রথমে ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলামের স্যান্ডেলটা ছিঁড়ে যায়, এবং সে যখন পেছন দিকে তাকায় তখন দেখে ওই দোকানে কেউ নেই। না হলেও আমার এক চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচন্ড জ্বর আসে, প্রায় আমি তা কখনো ভাবিনি। এর মধ্যে আমার এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়, তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজটি দূরে হওয়ায় আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নিলাম আমরা মেসে থাকবো। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের 12 তারিখ আমরা মেসে শিফট করি। বলে রাখি, আমাদের মেসটি ছিল 2 তলা ছোট একটি ফ্ল্যাট। যেখানে মোট 4টি রুম ছিল। নিচের 2টি রুমের একটিতে আমি, আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকতেন, আর ওপরের 2 রুমে আমাদের কলেজের 2 জন টিচার থাকতেন। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেওয়া হতো, এতে করে কেউ ভেতরে বা বাইরে যাবার সুযোগ পেত না। প্রথম প্রায় 1 মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে ধীরে সমস্যা উঁকিয়ে দিতে থাকে। আমার বন্ধুটি রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক 2টা। বরাবরের মতন আমার বন্ধু ঘুমিয়ে গেছে, আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় আমি দরজায় হঠাৎ করে কারো নক করার সাউন্ড পাই। আমি কোনো কিছু না ভেবেই দরজা খুলে দেই এবং দেখি যে দরজার ওপাশে কেউ নেই। তাই আমি মনের ভুল ভেবে দরজাটা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় নক। আমি আবারও দরজাটা খুলে দেই, কিন্তু কাউকে দেখি না। এবার আমি একটু ভয় পেয়ে যাই। আমি আবার দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে অনেক জোরে জোরে নক হচ্ছে, এবং প্রচন্ড জোরে জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুকে ঘুম থেকে জাগাই, আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক দিন রাত ঠিক 1টার পর এই ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হতে থাকে। কখনো কখনো কারো কান্নার আওয়াজ, অনেক জোরে জোরে হাসির আওয়াজ আমি প্রতিনিয়ত পেতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদের ওপর অনেক লোকজন ফুটবল খেলছে। অনেক জোরে জোরে আওয়াজ পেতাম আমি, অথচ আমাদের ওপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে জিজ্ঞেস করলে তারা বলে এমন সাউন্ড কখনো পাইনি। এইসব ঘটনা আমার বন্ধু প্রথমে অবিশ্বাস করলেও পরে ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হয়। এসব বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না, কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল 26 জুন 2017। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাজার থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকা পাই। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে
পা যখন ফ্লোরে রাখলাম আমার মনে হলো আমি কোনো ভেজা জায়গায় পা রেখেছি, কিন্তু রুম কেন ভেজা হবে? হয়তো পানি পড়ে গেছে। এসব ভাবতে ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম তখন আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাই করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে, ওর গলা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ আলাদা, দেহ হচ্ছে একদম তাজা রক্ত, গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমি মাথাটি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি আর সামলাতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে দৌড় লাগালাম। আমি আমার রুমের দরজা খুলিনি, কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চতুর্দিকে প্রচন্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ঙ্কর হাসিটা শুনতে পাচ্ছি, আমাকে বলছে তুই যত খুশি দৌড়া, তোকে ছাড়বো না। আমি দৌড়াতে দৌড়াতে এক সময় জ্ঞান হারিয়ে তখন দেখলাম আমি আমার বাড়িতে। আমি নাকি আমাদের মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত সব ঘটনা খুলে বলি। আরেকটা এক বড় হুজুরের সাথে আমার দেখা করানো হলে হুজুর বলেন আমাকে নাকি খারাপ একটা জিন অনেক দিন ধরে আমার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে করতে পারিনি। হুজুর আমাকে একটা তাবিজ দেন আর বলেন এটা সবসময় তোমার সাথে রাখবা, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। তার কয়েকদিন পরে আমরা মেসটি ছেড়ে দেই। ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু আমি আজও মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে ওই বিকট শব্দটা, ওই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে।